নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার চ্যানেল সুমনাস ব্লুমিং লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা শুরু করছি রোববার সকাল থেকে। আমার হাজবেন্ড কিছুদিনের জন্য অফিসের কাজে ট্যুরে গেছে, তাই সকালবেলাটা এখন বেশ ফ্রি। আমি একটু বাগানের কাজের ফাঁকে শুরু করলাম যোগা। এই যোগাটা কিন্তু আমি প্রায় 7-8 বছর ধরে করি। মাঝে কিছু পুজো আশ্রা এসব কারণে যোগাটা আমার প্রায় ছুটেই গেছিল, কিন্তু না, এখন থেকে আবার আমাকে শুরু করতে হবে। সকালে শান্ত পরিবেশে যোগাটা করতে আমার খুব ভালো লাগে। প্রথমে একটু ওম জাপ করে শুরু করি, তারপর কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, আর তারপরে কিছু আসন আছে যেগুলো আমি করি। এরপর আমি সূর্য নমস্কারটা করি। সূর্য নমস্কার অ্যাকচুয়ালি একটা কমপ্লিট যোগা। সূর্য নমস্কার করলে মোটামুটি 12টা আসন একসাথে করা হয়ে যায়, তাই আমি প্রতিদিন সূর্য নমস্কার করি। আর এতে জানো তো, পশ্চারও খুব ভালো হয় একটা মানুষের, দেখবে বডি খুব স্ট্রেংথ আসে এবং আমার খুব ভালো লাগে এই আসনটা করলে। সকালবেলা ঘরটা আমার আজকে একদম ফাঁকা, কি শান্তি মনে আজকে যোগাগুলো করলাম। খুব আস্তে আস্তে ব্রিদিং করে করে, প্রতিটা যোগা যখন করবে ব্রিদিং ব্রিদ আউট খুব ইম্পর্টেন্ট, তাই এগুলো খুব শান্তিতে করতে হয়। তাড়াহুড়ো করে হইচই করে এইগুলো ঠিক হয় না। আর আমিও মনে করি যে সকালবেলার পরিবেশটা সবচেয়ে পারফেক্ট হলো যোগা করার জন্য। যোগা করার পরে আমি লাস্টে একটু ব্রিদিং এক্সারসাইজ করি, প্রাণায়াম আর কি। তো প্রাণায়ামটা অনেক টাইম নিয়ে আজকে করলাম। করার পরে বেশ শরীরটা না ফ্রেশ লাগছিল। এই যোগা কথাটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যোগ, ভগবানের সাথে নিজেকে একটা কানেক্ট করা। প্রতিটা যোগার মাধ্যমে আমরা ঈশ্বরকে স্মরণ করি। প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমরা ভগবানকে ধন্যবাদ জানাই যে তার কৃপায় আমরা একটা সুন্দর জীবন পেয়েছি। হে ঈশ্বর, তুমি আমাদের সাথে সব সময় থেকো, তোমার কৃপা যেন সব সময় আমাদের জীবনে থাকে। তাই কখনোই মনে করবে না যে যোগা শুধু একটা মাত্র শরীরচর্চা। ঈশ্বর সাধনা কিন্তু এই যোগার মাধ্যমেই হয়ে থাকে। সকালের কাজকর্ম সেরে এখন আমি যাচ্ছি একটু নার্সারিতে ভাবনা ভাবির সাথে। ওই নার্সারিতে ফোন করেছিলাম, বলল কিছু গাছ এসছে, তাই ছুটে যাচ্ছি নার্সারিতে, নাহলে তো আবার সব শেষ হয়ে যাবে। গতকাল পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা আবার খারাপ হয়ে গেছিল, তাই কিছুদিন ওয়েট করছিলাম। কারণ বৃষ্টির মধ্যে ছোট ছোট গাছ লাগালে সেই গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বৃষ্টিটা থামার পরে আজ বেশ ভালো রোদ উঠেছে, তাই চললাম এখন 2 বন্ধু মিলে নার্সারিতে। ভাবনা ভাবির গার্ডেনটাও খুব সুন্দর, একদিন তোমাদেরকে নিয়ে যাব ওর লন গার্ডেন দেখাতে। তো চলো, আজ 2 বন্ধু মিলেই চলে এসেছি এই নিলামবাগ নার্সারিতে। এর আগেও এই নার্সারিটা এসেছিলাম, তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো এই দেখো, আজকে বেশ কিছু গাছ কিনেছি। নার্সারিটা বেশ বড় জায়গা নিয়ে, জানো তো। এই দেখো, এই পার্টটাতে এরা ছোট ছোট সিড থেকে জার্মিনেট করে নতুন গাছ তৈরি করছে। এই গাছগুলো এখনও নিয়ে যাওয়ার মতো হয়নি। এই ছোট্ট ছোট্ট গাছগুলো কি বলতো, প্যানজি। আর এই পাশে আছে পিটুনিয়া, সালভিয়া। আজকে আমি পিটুনিয়ার চারা কিনতে পারলাম না, যেটা আমার সবচেয়ে ফেভারিট গাছ। তাই দেখলাম এখানে এরা বীজ থেকে তৈরি করছে। নেক্সট উইকে আবার আসবো, এসে আমি কিছু গাছ নিয়ে যাব পিটুনিয়ার। সদ্য বীজ থেকে জার্মিনেট হওয়া এই কচি কচি দুপাতার গাছগুলো দেখতে কি ভালো লাগছিল দেখো। আমরা 2 বন্ধু মিলে খুব এনজয় করছিলাম এদের নার্সারিটা। এখন এখানে আমাদের গাছগুলো সব প্যাক করছে। বেশ টাইম লাগলো, জানো তো, প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেল নার্সারিতে। আজ আমার ফিরতে অনেক বেলা হয়ে গেছিল, প্রায় 1:30টা বেজে গেছে। আমি কিচ্ছু রান্না করে যাইনি,
ভাবনা ভাবি তো আমাকে বলছিল আজকে আমার বাড়িতেই থাকবি, আমার বাড়িতেই খাওয়া দাওয়া করে যাবি, কিন্তু দুপুরবেলা অনেক কাজ আছে, গোলাপ গাছে দুপুরবেলা একবার জল দিতে হয়, তাই বাড়ি ফিরে এলাম। এসেই আগে রান্নাঘরে ছুটলাম, ভাত করব আর তার সাথে করব আলু পেঁয়াজ আর ডিমের ভুর্জি। একা আছি তাই রান্নার কোনো ঝামেলা নেই, কিন্তু এটা আমার খুব ফেভারিট খাবার জানো তো, তাই সেই জন্য আর এটা তাড়াতাড়িও হয়ে যাবে, তাই সেই কারণে এটাই করলাম। ব্যাস ওই আলুটা আলু ভাজার মতো করে পাতলা পাতলা করে কেটে নেব, তার সাথে একটু পেঁয়াজ কুচি আর একটা ডিম, ব্যাস এই হয়ে যাবে আজকের আমার একটা কমপ্লিট তরকারি। রান্না করতে করতে গোলাপ গাছে জল দিয়ে এলাম, আর যে নতুন গাছগুলো কিনেছি সেগুলো বার করে সব বালির ট্রেতে রেখে দিলাম। আর ফোন করলাম মোহন ভাইয়াকে, বললাম বিকেলবেলা এসে যেন গাছগুলো লাগিয়ে দিয়ে যায়, কারণ এত ছোট গাছ জানো তো আমি দেখেছি রেখে দিলেই শুকিয়ে মরে যায়। তাই আজ সন্ধেবেলায় গাছ লাগানোর কাজটা আমি কমপ্লিট করব। এখন জানো তো আমাকে প্রায় 1 মাস একা থাকতে হবে, কিন্তু আমি নিজেকে কখনোই এই একা ফিল করতে দিই না, সারাক্ষণ কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর এখন তো হয়ে গেছে এই ভিডিও এডিটিং করতে কত টাইম লাগে, তো সেটাও বেশ এখন এনজয় করছি। সকাল থেকে উঠে নিজেকে ব্যস্ত রাখি, বাগানের কাজ, তারপরে যোগা, রান্না বান্না। নিজের জন্য আমি কোনো দিনও রান্নায় কখনো ত্রুটি রাখি না, সব সময় নিজে হেলদি ডায়েট সবসময় মেনটেন রাখি, হেলদি খাওয়া দাওয়া। হ্যাঁ, হয়তো অনেকগুলো তরকারিপাতি আমি নিজের জন্য রান্না করতে পারি না, কিন্তু নিজের খাবারের যত্নটা আমি কিন্তু নিজেই রাখি। এখন একা থাকতে থাকতে বুঝে গেছি নিজে যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাকে দেখার মতো কিন্তু কেউ নেই, তাই নিজেকে সুস্থ রাখার দায়িত্বটা কিন্তু আমার নিজেই। আর আমি দেখেছি কোনো ভালো কাজ নিয়ে থাকলে কিন্তু শরীর আর মন দুটোই ভালো থাকে। চুপচাপ বসে থাকলে কত মাইন্ডের মধ্যে নেগেটিভ চিন্তা আসে বলো তো, প্রচুর চিন্তা, এমনিতেও তো জীবনে চিন্তার শেষ নেই, আর চুপচাপ বসে থাকলে সেগুলো যেন আরও বেড়ে যায়। আমি জানো তো ওই চুপচাপ বসে সারাদিন মোবাইল আর টিভি নিয়ে একদম থাকতে পারি না, হাতে পায়ে ছোটাছুটি করা আমার যেন একটা রোগ। তাই এই কোয়ার্টারটা আমার জন্য একদম পারফেক্ট হয়েছে। এত বড় বাগান, চারিদিকে ছোটাছুটি করতে এত ভালো লাগে, সারাদিন যেন আমার এইভাবেই কেটে যায়। এই দেখো আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিলাম। আজ পরের দিন সকাল, এই দেখো গোলাপ গাছের প্রুনিংয়ের পর কি সুন্দর লাল লাল কচি কচি পাতা গজিয়েছে। এই লাল পাতাই হচ্ছে একটা সুস্থ সবল গাছের লক্ষণ, তাই এই লাল পাতাগুলো দেখে আমার মনটা এত ভালো হয়ে গেল। কিন্তু বেশ শীত শীত করছিল, তাই তাড়াতাড়ি রান্নাঘরে এসে 1 কাপ কাঢ়া চা বানিয়ে নিলাম। এই চাটা আমি সারা শীতকাল জুড়ে খাই, কেন বলো তো, সকালবেলা বাগানের কাজ করি তো, তাই একটুখানি এই ধরনের চা খেলে চট করে আর ঠান্ডা লাগে না। এতে আদা, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর তুলসী পাতা আমি দিয়ে থাকি। এখন দেখো বসে আছি, কি সুন্দর পাখির আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? সকালবেলা বাগানে খালি পায়ে হাঁটতে আমার খুব ভাল লাগে। ঘাসের ওপর কি সুন্দর শিশির পড়ে থাকে, কিন্তু ঘাসগুলো আমার কাটাতে হবে, বেশ বড় হয়ে গেছে। এখন না কাটালে যখন ফুল আসবে তখন আরও বড় হয়ে যাবে, এখন কাটিয়ে রাখলে ঘাসগুলো মোটামুটি একটা লেভেলে চলে আসবে। কাল বিকেলে যখন মোহন ভাইয়া এসছিল গাছগুলো লাগাতে, তখনই আমি ভাইয়াকে কমপ্লেন করে দিয়েছি যেন আজকে এসে আমার ঘাসগুলো কেটে দিয়ে যায়। চলো তোমাদেরকে এখন আমার বাগানে কি কি গাছ লাগানো হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে আমার ঘরের সাইডের লনের পোর্শন। তো এইটা পুরো লাইন ধরে লাগানো হয়েছে রেড সালভিয়া। কাছ থেকে দেখাই, দেখো এই যে এটা। তো এখন খুব ছোট আর হেজ কাটিং হয়েছে বলে গাছ, এই জায়গাটা পুরো সবুজ হেজের পাতাতে ভর্তি। আর এখানে দেখো এগুলো সব কাটিং হয়ে গেছে গোলাপের। আর এখানে 3টে বেড আছে, 3টে বেডে কী কী লাগানো হয়েছে চলো দেখাই কাছ থেকে।
তো এটা হচ্ছে সামনের 3টে বেড। এইখানে যেটা লাগানো হয়েছে পিছনের দিকটা, এই গাছটাকে বলা হয় স্ন্যাপড্রাগন বা অ্যান্টিরিনাম বা লম্বা ডগ ফ্লাওয়ার, যা হোক নামে বলতে পারো তোমরা। তো এইটা ওই লাইনটা, এই লাইনটা হবে গ্যাদা গাছ লাগানো হয়েছে, কিন্তু কাল রাত্রে দুটো পোকাতে খেয়ে নিয়েছে। এ দেখো, এটা হচ্ছে গ্যাদা, এটা হচ্ছে অরেঞ্জ গ্যাদা, আর এখানে হচ্ছে ইমপ্রেশন। তো ইমপ্রেশনের বেডটা দেখাই, দেখো এখন এত ছোট ছোট গাছ, কিন্তু কয়েক মাসের মধ্যে দেখবে এই বেডগুলো এত সুন্দর কালারফুল ফ্লাওয়ারে ভরে যাবে। এই বাগানটা ভীষণ ভালো লাগবে। চলো সামনেটা যাই, সামনেটা তোমাদেরকে একটু দেখাই। এই জায়গাটা দেখো, এখানটা আমি এগুলো সব আমার নতুন বুগানভেলিয়া সব রেখেছি। আর এই হচ্ছে কোলিয়াস গাছ, তোমরা কিন্তু ঘরে রাখতে পারো, ভীষণ ইজি কেয়ার। আর এত কালারফুলের পাতাগুলো দেখো কি সুন্দর। প্রত্যেকটা গাছ আমার আলাদা আলাদা কালার কম্বিনেশনে আছে, ভীষণ সুন্দর। গাছের পাতার কালারগুলো দেখছো? আর একটা একটা করে আমি গাছ লাগিয়েছিলাম, সেই কাটিং থেকে ভীষণ তাড়াতাড়ি কাটিং লেগে যায়, কাটিং থেকে গাছগুলো আমি করেছি। প্রতিটা কালার এত সুন্দর। তো এগুলো কোলিয়াসগুলো রেখেছি, আবার কাটিং থেকে হয়ে যাবে। আর এগুলো আমার নতুন নতুন বুগানভেলিয়া, ভীষণ সুন্দর। এটা গোল্ডেন পেড্রো, এটার আইডিটার নাম হচ্ছে গোল্ডেন পেড্রো। তো কি সুন্দর ফুল হয়েছে দেখেছো? এটা একটা সুন্দর। এ দেখো পিছনের লনটা দেখো, এখানে আমার। তো এই বেডটা হচ্ছে পুরো জারবেরা, খুব সুন্দর লাগে জারবেরা। আর এইখানে পিছনে 9টা লাইনে 9 রকম ফুল হবে, 9টা বেড করা আছে। এক এক করে বলি কোন বেডটায় কি আছে। প্রথম যে বেডটা, এটা হচ্ছে ডায়ান্থাস। তারপরে বেডটা হচ্ছে বিগোনিয়া, দেখো পিঙ্ক কালার। এগুলো আমার সব পুরনো গাছের কাটিং থেকে করেছি। দেখো ফুলগুলো দেখাই, এ দেখো এই ফুল হবে, ঠিক আছে? ছোট ছোট গাছেই ফুল এসে যায়। এর পরের বেডটা হচ্ছে ইমপেশন ভীষণ সুন্দর ভরে ফুল হয়। তো এটা হচ্ছে ইমপেশন, এ দেখো এখানটা দেখাচ্ছি ইমপেশন ছোট ছোট। আচ্ছা, এই তারপরের বেডটা হচ্ছে 4th আর 5th বেডে হচ্ছে গিয়ে আমার গ্যাদাতে একটা হচ্ছে অরেঞ্জ কালার, এটা অরেঞ্জ কালারের গ্যাদা। আর এই লাইনটা হচ্ছে তোমার ইয়েলো গ্যাদা, ঠিক আছে? তারপরের এই লাইনটা আছে হচ্ছে সালভিয়া, দেখো গ্যাদা, আর এটা হচ্ছে সালভিয়া। তো এত দূর অবধি আমার লাগানো হয়েছে, ঠিক আছে? রেড সালভিয়া। সকালবেলা বাগানের কাজ সেরে এখন এলাম কিচেনে। আজ বানাবো একটু ড্রাই ফ্রুটস লাড্ডু। এটা মোটামুটি আমার সারা বছরই আমি ঘরে বানাই, আর খুব ভালো খেতে হয় জানো তো, খুব হেলদি টেস্টি। এই দেখো কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে তোমাদের বলে দিই। এখানে আছে খেজুর, আর এই থালাতে আছে দেখো সিডস, 4 রকমের সিডস আছে। এটা হচ্ছে পামকিন সিড, এটা হচ্ছে মেলন সিড, এটা ফ্লেক্স সিড, আর এটা হচ্ছে তোমার গিয়ে সানফ্লাওয়ার সিড। তো 4 রকমের সিড নিয়ে নিচ্ছি। সিড তো খুব ভালো হেলদি। আর এখানে দেখো সমস্ত আলমন্ড, কাজু আর আখরোট নিয়ে নিচ্ছি। আর এর সাথে নেব মাখানা। তো চলো শুরু করি। প্রথমে প্যানে একটুখানি ঘি নিলাম। ঘিটা গরম করে আমি মাখানাটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। মাখানাটা বেশ মুচমুচে হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত মাখানাটা খুব ভালো করে ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিতে হয়। আমি এই লাড্ডুটা গোঁদ দিয়েও করি। গোঁদকে বাংলায় কি বলে আমার ঠিক জানা নেই, তবে গোঁদটাও কিন্তু খুব ভালো খেতে হয়।
এরপর দেখো মাখানাটা রোস্ট হওয়ার পরে আমি খানিকটা আবার ঘি দিলাম। ঘি দিয়ে এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে একটু রোস্ট করছি। বেশ মুচমুচে হবে। আমন্ডসটা একটু খেয়ে দেখবে যে একটু মানে ভালো ক্রাঞ্চি হয়েছে, এরকম পর্যন্ত ওদেরকে ভালো করে রোস্ট করতে হবে। কিন্তু সাবধানে করবে, নাহলে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তারপরে আবার একটু প্যানে ঘি নিয়ে আমি সিডসগুলোকে রোস্ট করছি। সিডস আর ড্রাই ফ্রুটস ভালো করে রোস্ট করে নিলে এই নিউট্রিয়েন্টস ভ্যালুটা খুব ভালো বেড়ে যায়। এরপরে দেখো আমি খেজুরটাকে একটু সেদ্ধ করে চটকে নিলাম। তারপরে সমস্ত এই ড্রাই ফ্রুটস মাখানা সব কিছুকে ভালো করে গ্রাইন্ডারে এরকম গুঁড়ো করে নিলাম। এই দেখো এরকম করে গুঁড়ো করে নিলাম। এক এক করে সব খেজুরের সাথে মিক্স করে দিচ্ছি। এরপর সিডসগুলোকেও ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে পাউডার করে এবার এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ওই একইভাবে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকেও আমি গ্রাইন্ডারে একটু গুঁড়িয়ে নিলাম। কিন্তু একদম পাউডার করে গুঁড়ো করবে না, জানো তো, একটু বেশ দানা দানা থাকবে, মুখে লাগবে, এরকমভাবে এদেরকে গ্রাইন্ডারে গুঁড়ো করবে। এবার সমস্ত কিছুকে একটা বড় কড়াইয়ের মধ্যে আমি ভালো করে দেখো মাখছি। বেশ হাত চেপে চেপে মাখতে হবে। তারপর দেখবে এটার মধ্যে একটা ন্যাচারাল একটা ময়েশ্চার চলে আসবে, এটা ঘি বেরোতে শুরু করে দেবে। অ্যাকচুয়ালি খেজুর সেদ্ধটা খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে। তারপরে নিজের সাইজ মতো এরকম লাড্ডু বড় বড় করে করে দেখো হয়ে গেল লাড্ডু। এর মধ্যে কিন্তু আমি এতটুকু কিছু সুইটনার দিইনি, না চিনি, না গুড়, না আদার্স কিছু। আর এটা এত হেলদি আর এত টেস্টি হয়, মানে প্রত্যেকের জন্য, যে কোনো বয়সী মানুষের জন্য এটা কিন্তু খুব ভালো খাওয়া। এই লাড্ডু করতে করতে এত বেলা হয়ে গেছিলো। এবার আমি দেখো এসেছি বাগানে, একটু সজনে পাতা তুললাম। নিজের জন্য এখন একটু রান্না বসিয়েছি। মুগের ডালের মধ্যে সজনে পাতা দিয়ে আজকে আমি ডালটা করব। এটাও কিন্তু একটা হেলদি রেসিপি, খুব ভালো। ব্যাস নুন আর একটু হলুদ দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নিলাম কুকারে, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। ব্যাস ডাল আর ভাত হয়ে গেলে আমি একটা ফুলকপির তরকারি করলাম। ডাল, ভাত আর ফুলকপির তরকারি, বেশ আজকে আমার খাওয়াটা জমে উঠেছে। আমি বললাম না তোমাদেরকে একা থাকি, কিন্তু নিজের খাওয়া দাওয়ার কখনো অযত্ন করি না। বিকেল 4টের সময় দেখো ঘাস কাটতে চলে এসছে। এই মেশিনটা দিয়ে খুব সুন্দর করে ঘাস কাটা যায়। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এত ধৈর্য ধরে যে তোমরা আমার ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার তাড়াতাড়ি ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এখানেই শেষ করলাম। নমস্কার।